আপনারা জানেন মোহাম্মদপুর আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিঘাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল 2 জুলাই রাজধানী মোহাম্মদপুরের কবজিঘাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী, যার কথা বললাম, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওকে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনজি বাজার এলাকা থেকে র্যাব 2 এবং র্যাব 6 যৌথ অভিযান করে গ্রেপ্তার করে। এই টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন। গত 18 ফেব্রুয়ারি 2005 তারিখে 2025-এ শ্যামলী হাউজিং এর 2 নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব 2 গ্রেপ্তার করেছিলাম। ওই সময় সামুরাই, ছুরি এবং কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে সে প্রায় শোডাউন করতো। এই 2 তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা আগে থেকে তারপর নজরদারি রেখেছিলাম। গত 24 ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় 2 মাস 10 দিন পরে 5ই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কৃষকগণকে নেতৃত্ব দেওয়া, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কবজিঘাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরো দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এবং আপনারা জানেন যে এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গত 29 জুন মাসে এই টুন্ডাবাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার বিরুদ্ধে এই যাবৎ এবং এছাড়াও 30 জুন সে আদাবর থানায় টুন্ডাবাবুর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়। তার বিরুদ্ধে এ যাবৎ মোহাম্মদপুর আদাবর অন্যান্য থানা এলাকায় 4টি হত্যা মামলা, 2টি ডাকাতি মামলা, 2টি মাদক মামলা এবং 2টি দস্যুতা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডাবাবু আমাদের জানায় যে কবজিঘাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে। আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর এবং পার্শ্ববর্তী থানা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি এসব অপকর্ম সে করে বেড়াতে। তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা মডাস অপারেন্ডি সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায়। নির্বিচারে শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নির্বিচার নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে, সামুরাইদের কোপায়, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি, আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যারা অপরাধী আমরা তাদেরকে অনুসরণ করি। আপনারা জানেন এ যাবৎ 700-র অধিক এই অপরাধীকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং 20টির অধিক কিশোর গ্যাংকে আমরা ডিসম্যান্টেল করেছি। এখন মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং নেই। যারা আছে মাঝে মাঝে এসে এরা ছিনতাই করে চলে যায়। মাদকের সেই জেনেভা ক্যাম্পের যে মাদকের অভয়ারণ্য সেটা নিয়ে আমরা বন্ধ করেছি। কিছু খুচরা পর্যায়ে মাদক বিক্রি হয়, আমরা নজরদারিতে রেখেছি। যারা এই বিক্রির সাথে জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।